2026 সালে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন, কোন স্কিলের উপর জোর দেওয়া উচিত এবং কোন স্কিলের ডিমান্ড বাড়বে, কোন স্কিলের ডিমান্ড কমবে, সেই সকল প্রশ্ন নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা ফ্রিল্যান্সিং শুরু করবেন এরকম চিন্তাভাবনা হয়ে থাকে, তাহলে আমি আপনাদের রিকমেন্ড করব যে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে আমি আপনাদের আমার গত 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে এমন কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের শেয়ার করব যেগুলো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে সিকিউর করবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এআই আসার পরে আমরা অনেকেই ধরে নিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং সেক্টরটা হয়তো একদম ডাউন হয়ে যাবে, কিন্তু সত্যি বলতে আসলেই কিছু কিছু সেক্টরে এআই আসার পরে নেগেটিভ প্রভাব পড়েছে। যেমন চ্যাটজিপিটি এবং জেমিনির মতো এআই আসার পরে আমরা অনেকেই এখন গুগলে সার্চ না করে আমরা চ্যাটজিপিটি বা জেমিনিতে সার্চ করছি। সো যারা গুগল এসইও নিয়ে কাজ করতো তাদের স্কিলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে এআই আসার পরে। সো গুগলের এসইও নিয়ে যারা আগে কাজ করতো তাদের স্কিলের ডিমান্ডটা ডে বাই ডে এখন কমছে। সো 2026 সালে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের আসলেই চিন্তাভাবনা করতে হবে যে আমার 2026-এ কোন স্কিলের ওপরে আসলে ফোকাস দেওয়া উচিত। যেমন এআই আসার ফলে কিছু স্কিলের ডিমান্ড কমলেও অনেক স্কিল রয়েছে যেগুলোর ডিমান্ড এআই আসার ফলে এখন ডে বাই ডে বাড়ছে। যেমন এআই আসার ফলে এখন এআই ভিডিও জেনারেটরের মাধ্যমে ইউটিউব অটোমেশন করে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করছে। অপরদিকে এআই আসার ফলে এআই ইমেজ জেনারেট করে অনেকেই স্টক ইমেজ প্ল্যাটফর্ম যেমন শাটারস্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিকের মতো প্ল্যাটফর্মগুলোতে অনেকেই ইমেজ আপলোড করার মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করছে। সো আমাদের আসলে কোন স্কিলটা শেখা সবচেয়ে বেশি সিকিউর হবে 2026 সালে ফ্রিল্যান্সিংয়ের জন্য? সত্যি বলতে ফ্রিল্যান্সিং সেক্টরটা আগের থেকে অনেক বেশি কমপ্লেক্স এবং ইনসিকিউর হয়ে গেছে। তবে গত 5 বছরের ফ্রিল্যান্সিংয়ের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের একটা টিপস দিতে পারি যেটা আশা করি যে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরকে সিকিউর করবে। যেমন আপনার ফ্রিল্যান্সিংয়ে যে আর্নিংটা হবে সে আর্নিংয়ের মধ্যে অবশ্যই অ্যাক্টিভ এবং প্যাসিভ দুই ধরনের ইনকামের একটা কম্বিনেশন থাকতে হবে, তাহলেই আপনার ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক বেশি সিকিউর হবে। এখন অ্যাক্টিভ ইনকাম কি এবং প্যাসিভ ইনকামটা কি? অ্যাক্টিভ ইনকামটা হলো যেমন আমরা মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টের সঙ্গে সরাসরি কোনো কাজ করি, যেমন আজকে কাজ করলাম, আজকে আমরা পেমেন্টটা পেলাম এবং কালকে আমরা সেটা উইথড্র করতে পারছি। সো অ্যাক্টিভ ইনকামে আমাদের ইনকামটাও হচ্ছে খুব দ্রুত এবং বেশি। কিন্তু প্যাসিভ ইনকামের ক্ষেত্রে যেমন আপনি যদি আজকে একটা ভিডিও আপলোড করেন ইউটিউবে, সেখান থেকে হয়তো ইনকাম আসবে অনেক পরে, সেটা মনিটাইজ হবে, দেন আস্তে আস্তে সেটা থেকে ইনকাম আসবে। সো প্যাসিভ ইনকামটা হলো যে একটা লং টার্মের বিষয়। যেমন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, সেটাও কিন্তু একটা প্যাসিভ ইনকাম। সো প্যাসিভ ইনকামের সেক্টরগুলোতে আপনাকে লং টার্মে খেলতে হবে। কিন্তু এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে অ্যাক্টিভ ইনকাম করে আপনি আগে টাকা উপার্জন করবেন, দেন সেটা আপনি প্যাসিভ ইনকামে ইনভেস্ট করবেন। সো আপনাকে আগে সার্কেলটা ভালোভাবে বুঝতে হবে। যদিও অ্যাক্টিভ ইনকাম একটা সিকিউর কোনো কাজ না, কিন্তু অ্যাক্টিভ ইনকামের মাধ্যমেই আপনাকে প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করতে হবে। দেন আপনাকে আপনার ফ্রিল্যান্সিং যে কেরিয়ারটা রয়েছে সেটাকে আপনাকে সিকিউর করতে হবে। গত কিছুদিন আগে আমি ফাইবার গ্রুপে একজনের একটা পোস্ট দেখি যেখানে তিনি বলেন যে তিনি 3000-এর মতো অর্ডার কমপ্লিট করে ফাইবারে, কিন্তু লাস্ট 6 মাস থেকে 1 বছর তিনি কোনো কাজ পাচ্ছেন না। সো এটার মেইন কারণ হলো যে তিনি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপরেই ডিপেন্ডেন্ট হয়েছিলেন। যদি আপনি অনেক বেশি কাজ পান মার্কেট প্লেসে, কিন্তু একটা সময় এমনও হতে পারে যে আপনার কাছে কোনো কাজ আসবে না, তখন আপনি আপনার ইনকামটাকে কিভাবে আপনি সচল রাখবেন? তখন আপনার প্যাসিভ ইনকামের সোর্সগুলো থেকে যদি আপনি আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করেন, ডে বাই ডে যদি আপনি সেখানে স্কিল ডেভেলপমেন্ট করেন, তাহলে একটা সময় প্যাসিভ ইনকাম থেকেও আপনার ইনকাম জেনারেট হবে এবং সেটা আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে সিকিউর করবে। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি
তাদের মেইন যে মাথায় টেনশন সেটা হচ্ছে যে সামনের মাসে আমাদের কীরকম ইনকাম আসবে, আদৌ কি ইনকাম আসবে কি না, আমরা একটা ইনসিকিউরিটিতে ভুগি। সো আমি বলবো যদি আপনারা এই সার্কেলটাকে যদি মেনটেন করতে পারেন তাহলেই আপনি ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে সামনে 5 বছর বা 10 বছর বা সারা জীবনের একটা চিন্তা ভাবনা করতে পারবেন। সো এখন আসা যাক যে কোন কোন প্যাসিভ ইনকামের সেক্টরগুলো নিয়ে আমরা কাজ শুরু করতে পারি 2026-এ। একটু আগে আমি বলেছি যে এআই দিয়ে ভিডিও জেনারেট করার মাধ্যমে ইউটিউব অটোমেশন করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। সো এটাকে আপনি আপনার একটা ওয়ে হিসেবে ধরে নিতে পারেন। দেন আপনি এআই দিয়ে ইমেজ জেনারেট করার মাধ্যমে স্টক ইমেজ প্ল্যাটফর্মগুলোতে যেমন শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিকের মতো প্ল্যাটফর্মগুলোতেও আপনি ইমেজ আপলোড করে সেখান থেকেও আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। দেন আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেখান থেকেও আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। যদি আপনারা চান যে এই সকল বিষয়ের ওপর ভিডিও, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ এগুলোর উপরে আপনাদের জন্য কোর্স নিয়ে আসবো সামনে। কিন্তু মনে রাখতে হবে যে প্যাসিভ ইনকাম একটা লং টার্মের বিষয়। এটা এমন না যে আপনি আজকে কাজ শুরু করলেন 1 মাসের মধ্যে বা 15-20 দিনের মধ্যে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। বিষয়টা আসলে এরকম না। আপনারা যদি আজকে কাজ শুরু করেন তাহলে হয়তো 6 মাস পরে, 7 মাস পরে বা 1 বছর পরে সেখান থেকে আপনারা আস্তে আস্তে ইনকাম জেনারেট করতে পারবেন। এবং প্যাসিভ ইনকামের ক্ষেত্রে আপনার একটা সুবিধা হলো যে আপনি একবার কাজ করবেন এবং সেখান থেকে বসে বসে আপনি টাকা ইনকাম করতে পারবেন। লং টার্মের ক্ষেত্রে আপনার 1 বছর পরে, 2 বছর পরে বা 5 বছর পরেও আপনি সেই কাজগুলো থেকে ছোট ছোট আর্নিং জেনারেট করতে পারবেন। কিন্তু অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আপনি আজকে যেটা কাজ করলেন শুধুমাত্র আজকের কাজের টাকাটাই আপনি পেয়ে গেলেন, এটা শুধুমাত্র ওয়ান টাইম। তবে এটা ঠিক যে হ্যাঁ, অ্যাক্টিভ ইনকামে আপনার আর্নিংটা বেশি হবে, প্যাসিভ ইনকামে হয়তো শুরুর দিকে আপনার আর্নিংটা কম হবে, কিন্তু ডে বাই ডে আপনার আর্নিংটা বাড়বে। এখন আসা যাক যে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আমরা আসলে কোন কোন স্কিলগুলো শিখব। আমি আপনাদের রেকমেন্ড করব যে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আপনারা খুব সহজ এবং সিম্পল কিছু স্কিল শিখুন। যেমন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের মাধ্যমে কিভাবে আপনারা ইনকাম জেনারেট করতে পারেন খুবই সহজ এবং সিম্পল উপায়ে। লাইভ প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছি, আপনারা প্লেলিস্টে গেলেই সেই ফুল কোর্সটা আপনারা দেখতে পারবেন। সো সেখানেও আপনারা ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের অ্যাক্টিভ ইনকামের জার্নি শুরু করতে পারেন। পাশাপাশি গিগ তৈরি করার সময় আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেও আপনারা ফাইবারে কিওয়ার্ড রিসার্চ করে করে আপনারা কিছু ছোট এবং সিম্পল স্কিল আপনারা শিখুন। সেই স্কিলগুলো শেখার মাধ্যমে আপনারা সার্ভিস দেওয়ার মাধ্যমে আপনারা খুব সহজেই একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবেন ফাইবার এবং আপওয়ার্ক থেকে। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনার ইনকামটাকে যদি আপনি সিকিউর করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্যাসিভ ইনকামের দিকেও ফোকাস দিতে হবে। সো আশা করি যে আপনাদের সার্কেলটা অনেক বেশি ক্লিয়ার হলো, বা 2026 সালে আপনারা ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন সেটার রোড ম্যাপটা আপনাদের কাছে ক্লিয়ার হলো। অ্যাক্টিভ ইনকাম করবেন, সিম্পল সিম্পল স্কিল শিখবেন, সেগুলোর মাধ্যমে আপনারা প্যাসিভ ইনকামে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে যেমন ইউটিউবে এআই ভিডিও জেনারেট করে ইউটিউব অটোমেশনের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, স্টক ইমেজগুলোতে, স্টক প্ল্যাটফর্মগুলোতে আপনারা ইমেজ সাবমিট করতে পারেন। সো এগুলোর মাধ্যমে আপনারা অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকামের একটা কম্বিনেশন তৈরি করবেন। দেন আপনারা 2026 সালে ফ্রিল্যান্সিং সেক্টরকে অনেক বেশি সিকিউর করবেন। হ্যাপি নিউ ইয়ার।